বারাকাতুহু। এই বাইরের সালামের জবাব শুনি নাই, সবাই ব্যস্ত মনে হয় নাকি? যে আমরা আলোচনা শুরু করার আগে সামনে চলে আসেন তাহলে। আর যারা বাহিরে আছি অল্প সময়ের জন্য আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করুন যে কথাগুলো আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণে আসে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى
আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্যতম একটি দ্বীনী প্রতিষ্ঠান বিজয়নগর দারুস সুন্নাহ ফাউন্ডেশন এবং বিষ্ণুপুর যুবকদের উদ্যোগে আয়োজিত আজকের এই বরকতময় ফজিলতময় দ্বিতীয় বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মুরব্বিয়ানে আযম, আমার অত্যন্ত স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা, অনলাইনের মাধ্যমে দেশে প্রবাসে যে সমস্ত ভাই এবং বোনেরা শুনছেন এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ সময় ধরে বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে বিষয়ভিত্তিক অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা শোনার পরে এই পর্যায়ে এসে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে সংক্ষিপ্তভাবে কিছু কথাবার্তা বলার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমার পরেও ইনশাআল্লাহ আমাদের সম্মানিত ভাই শেখ মাহমুদ বিন কাসিম হাফিজাহুল্লাহ তিনি আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমরা আজকের অনেক শায়েখ আলহামদুলিল্লাহ আলোচনা করেছেন, তো আমরা অনেকেই দূর দূরান্ত থেকে এসেছি, বিভিন্ন জায়গা থেকে। আমরা দীর্ঘায়িত না করে সংক্ষিপ্তভাবে এই দুটি আলোচনা শেষ করেই অল্প সময়ের মধ্যে আমরা আমাদের আজকের সম্মেলনের কার্যক্রম সমাপ্তির দিকে যাব ইনশাআল্লাহ। তা আমরা আমাদের এই পর্যায়ের যে ক্লাস, ওই ক্লাসে চলে আসি। আজকের এই ক্লাসের বিষয় কি বলেন তো দেখি? আগে তো পোস্টারে দিয়ে দেওয়া হয়েছে না? এই সম্মেলনটা আলহামদুলিল্লাহ এত সুন্দর যে আগে থেকেই একেবারে বিষয়গুলো দেওয়া আছে এখানে, কে কোন বিষয়ের উপরে আলোচনা করবেন, যেটা আমাদের সমাজে আমাদের দেশে খুব বিরল, দেখা যায় না যে আলোচনার কোনো বিষয়বস্তু নাই। শুরু হয় চট্টগ্রাম দিয়ে, চলে যায় বরিশালের দিকে, আবার চলে যায় ইন্ডিয়ার দিকে, আবার পাকিস্তানের দিকে, চারিদিকে ঘুরতে থাকে, সুনির্দিষ্ট কোনো দিকে থাকে না। তো এখানে দেওয়া আছে যে আমার ক্লাস হলো সুদ বনাম জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। তো অনেক গুরুত্বপূর্ণ সুন্দর একটি বিষয়। এখানে দুটি বিষয়, একটি হলো সুদ আর একটা হলো জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। তো এই দুইটা সম্পর্কে আমরা একটু একটু শুনবো। এরপরে এই দুইটার মধ্যে কোনটা আমাদের করণীয়, কোনটার কল্যাণ বেশি, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করেই আমাদের এই ক্লাস শেষ করব ইনশাআল্লাহ। এবং ক্লাসের শেষে বলা হয়েছে যে 3টা প্রশ্ন থাকবে, ওই প্রশ্নের উত্তর যারা দিতে পারবেন তারা পুরস্কার পাবেন ইনশাআল্লাহ। এই হলো আমাদের এই ক্লাসের সূচি। এবার আমরা মূল ক্লাসে আসি। দুইটা বিষয়, একটা হলো সুদ আর একটা হলো জাকাত। যে সুদ হলো বাংলা শব্দ, এটার আরবি কি? এটার আরবি সবাই বলেন তো দেখি কি? রিবা। এই রিবা আর সুদ, আসলে রিবাটা অনেক ব্যাপক। কোরআনে কারিমের যে শব্দ রিবা, এই রিবা অনেক ব্যাপক একটি বিষয়। এটার অনেকগুলো ধরন, অনেকগুলো সূরত, অনেকগুলো প্রকরণ এই রিবার আছে।
তো এজন্য রিবার বাংলা সরাসরি সুদ দিয়ে হয় না। সুদ হলো রিবার অনেকগুলো ধরনের মধ্য থেকে একটা ধরন হলো সুদ। এর বাহিরেও বিভিন্ন প্রকার লেনদেন, মুআমালাতের যত ধরন আছে, লেনদেনের যত ধরন আছে, প্রত্যেক ধরনের মধ্যেই রিবা হইতে পারে, সুদ হইতে পারে। যেমন আমি শুরুতেই একটা হাদিস বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গাবানুল মুস্তারসিলে রিবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ হাদিস, গাবানুল মুস্তারসিলে রিবা। মুস্তারসিল, মুস্তারসিল বলা হয় সরল ক্রেতা। সরল ক্রেতা ছিলেন? সরল ক্রেতা মানে কি? ক্রেতা তাহলে দুই রকমের আছে। কিছু ক্রেতা হলো সরল ক্রেতা, আর কিছু ক্রেতা হলো চালাক ক্রেতা। ক্রেতা দুই রকমের। এক ধরনের ক্রেতা আছে, কাস্টমার আছে, এদেরকে হাদিসের ভাষায় বলা হয় মুস্তারসিল। তো মুস্তারসিল যে সরল ক্রেতা, মানে সরল ক্রেতা মানে উনি মনে করছে আমি যদি এই ভাইয়ের কাছে যাই, এই ভাইয়ের দোকানে যাই, তো এই ভাই আমাকে খারাপ জিনিস দিবে না, ভালো জিনিসটা দিবে। এই ভাই আমার থেকে দামটাও বেশি রাখবে না, স্বাভাবিক যেই দাম ওই দামটাই রাখবে। মানে দামেও আমাকে ঠকাবে না, জিনিসেও আমাকে ঠকাবে না। মানে আমাকে খুব, দোকানদারকে খুব বিশ্বাস করছে, বিশ্বাস করে আমার কাছে আসছে। এইরকম ক্রেতাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ক্রেতার নাম হলো মুস্তারসিল। এখন আমার কাছে যখন আসছে, আমি দেখলাম যে এই ভাই তো জিনিসও চিনে না, দামও জানে না, তাহলে ভালো একজন কাস্টমার পাইছি, যারা ঠকানোর জন্য উপযুক্ত একজন কাস্টমার পাওয়া গেছে। এবার তাকে জিনিস দিলাম নিম্নমানেরটা, কিন্তু দাম রাখলাম খুব বেশি করে। এটাকে বলা হয় শরীয়তের ভাষায় গাবান। এটার নাম হলো কি? গাবান। ক্রেতা হলো সরল ক্রেতা, মুস্তারসিল। সে দামাদামিও করে নাই, কিচ্ছু করে নাই, বলছে ভাই আমার এই জিনিসটা দরকার, আপনি ভালো জিনিসটা দেন, এবং ভালো জিনিসের বাজার মূল্যে যে দাম ওই দামটাই দেন। কিন্তু আমি এই সুযোগে ওই সরল ক্রেতাকে দাম বাড়াই দিলাম, বেশি দাম নিলাম, জিনিস দিলাম নিম্নমানের, দাম রাখলাম ভালো জিনিসের। এই যে বাড়তি যে টাকাটা তার থেকে নিছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গাবানুল মুস্তারসিলে রিবা। তুমি যে অতিরিক্ত টাকাটা নিলা এই ক্রেতার কাছ থেকে, এটা তোমার রিবা, এটাও সুদ। এটা কি হয়ে গেছে? সুদ হয়ে গেছে। কিন্তু দেখেন বিক্রেতা কিন্তু এটা বলেও চিন্তা করে না যে এটা সুদ। এই মনে করে আমি লাভ একটু বেশি করছি, হ্যাঁ তার থেকে লাভ বেশি করছি, কিন্তু এই যে লাভ বেশি করছেন এই বেশিটা হয়ে গেছে কি? রিবা। আরেকটা উদাহরণ দিই, সেটা হলো আপনার তাগরির। তাগরিরও ইসলামে হারাম। তাগরিরটা কি? আপনি দোকানে গেছেন, এখন কাপড় চোপড় দেখতেছেন, তো দেখতে দেখতে তো দোকানদার খেয়াল করতেছে আপনি কোন জিনিসটা বেশি দেখতেছেন, কোনটার প্রতি আপনার ঝোঁকটা বেশি। এরপর আপনি একটা পছন্দ করতেছেন, বারবার এটা দেখতেছেন। দোকানদার আসে কইলো কি, ভাই নিলে এটা তাড়াতাড়ি নিয়ে নেন, এটার কিন্তু এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ হয়ে গেছে, এটা কদিন পরে আর পাইতেন না। আসলে কিন্তু এটা অ্যাভেলেবেল, সব সময় আছে। মানে আপনার আকর্ষণ বাড়ানোর জন্য, আপনি যাতে দ্রুত এটা কিনে নেন। আপনারা এইভাবে বলতেছে, মিথ্যা কথা বলতেছে যে এটা ইম্পোর্ট কিন্তু বন্ধ, জানেন না এখন ভারতের সাথে সম্পর্ক ভালো না, চায়নার সাথে মাল আসতেছে না, এটা কিন্তু আসতেছে না, এটা আপনি দ্রুত নিয়ে নেন। আচ্ছা, তারপরে আপনি একটু গায়ে দিয়ে দেখতেছেন আপনার গায়ে হয় কিনা। বাইরে মনে হয় যে বানাইছে আপনার জন্যই বানাইছে, এত সুন্দর লাগতেছে আপনার এটা, যে মনে হয় যে একবার আপনার জন্য এত সুন্দর হয়ে গেছে, এত সুন্দর মিলছে। আসলে মিথ্যা কথা, এত সুন্দর মিলেও নাই, কিচ্ছু হয় নাই। মানে এটা কইলে আপনি কিনে ফেলবেন। এই যে আপনার কাছে এগুলো বলি বলে জিনিসটা বিক্রি করছে, এটাকে শরীয়তের ভাষায় বলা হয় তাগরির।
তাহলে বোঝা যায়, আমরা প্রথম কথা যেটা বলছি, লেনদেনের যত রকমের প্রকার আছে প্রত্যেক লেনদেনের সাথে রিবা জড়িত আছে। সুদটা, রিবাটা মানে শরিয়ার পদ্ধতি অনুযায়ী লেনদেন না হইলে তখন ওই লেনদেনটা রিবার পর্যায়ে চলে যায়। এখন রিবার ব্যাপারে আমরা কয়েকটা জিনিস বলবো। প্রথম বলবো রিবা কাকে বলে, তারপরে বলবো আমরা রিবার ব্যাপারে, সুদের ব্যাপারে কোরআন এবং সুন্নাহর কয়েকটা আয়াত এবং হাদিস, এটার ভয়াবহতা। তারপরে আমরা আলোচনা করব এটার কয়েকটা ধরন, যা আমাদের সমাজে প্রচলিত রিবার কয়েকটা ধরন, আধুনিক ধরন। আধুনিক 100-র উপরে রিবার ধরন আছে পৃথিবীতে বর্তমানে। আমরা কয়েকটা ধরন শুধু একটু আলোচনা করব ইনশাআল্লাহ। এরপর আমরা যাকাতের ব্যাপারে একটু দিয়ে যাকাত আর সুদের যে বিশাল তফাৎ, এই বিষয়টা তুলে ধরে আমরা শেষ করব ইনশাআল্লাহ। রিবা, রিবা শব্দের অর্থ হলো জিয়াদা। জিয়াদা মানে বাড়তি করা, বেশি করা। এটা হলো শাব্দিকভাবে রিবা মানে জিয়াদা, বাড়তি করা, বেশি করা। এটার সংজ্ঞা সাহাবায়ে কেরাম এইভাবে সংজ্ঞা দিয়েছেন। বিশেষ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরেকজন সাহাবী ফদালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা সুদের সংজ্ঞাটা, রিবার সংজ্ঞাটা দিয়েছেন এইভাবে যে কুল্লু কারদিন জাররা মানফাআতান ফাহুয়া রিবা। তারা বলছেন যে কুল্লু কারদিন, যত কর্দ আছে, কর্দ মানে আমরা কর্জ বলি না, কর্জ, কর্জ মানে এটা আরবিতে হলো কার, যত রকমের কর্জ আছে, কুল্লু কারদিন, যত কর্জ আছে, জাররা মানফাআতান, যেই কর্জ লাভ টানে, মানে সবসময় লাভ অব্যাহত আছে, সময় দেরি করলে লাভ, তারপরে আপনার জিনিস পরিবর্তন হলে লাভ, তারপরে আপনার মানের পরিবর্তন হলে লাভ। এই জাররা মানফাআতান, মানফাআতান মানে ইউজুফ্রাক্ট, মানে যেটার ফলাফল, যেটার রেজাল্ট শুধু আসতে থাকে, আসতে থাকে, চলতে থাকে, অব্যাহত থাকে, এটাকে শরীয়তের ভাষায় বলা হয় রিবা। তাহলে আপনার এই সংজ্ঞার আলোকে কয়েকটা জিনিস বোঝা যায়। একটা হলো, আমাকে আপনি কর্জ দিচ্ছেন, ঋণ দিচ্ছেন, ঋণ দিয়ে বলছেন যে ভাই কিচ্ছু দেওয়া লাগবে না, আপনি নেন, কোনো অসুবিধা নেই। কদিন পরে আমার টাকাটা দেওয়ার কথা 6 মাস পরে, এখন 6 মাস পরে আমি দিতে পারতেছি না। এবার আপনি বললেন যে ঠিক আছে, তুমি এত টেনশনের দরকার নাই, তুমি এখন যত মাস অতিবাহিত হবে প্রতি মাসে 1 লাখে আমাকে 10,000 করি বা 5,000 করি বা 2,000 করি দিতে থাকবে। এবার তুমি যত দেরি করো কোনো অসুবিধা নেই, তাড়াতাড়ি দিতে পারলে তোমার টাকা কম দেওয়া লাগবে, দেরি করতে পারলে তোমার টাকা বেশি লাগবে। এবার 6 মাস পর থেকে এবার প্রতি মাস যায় 1,02,000, তারপরের মাসে 1,05,000, তারপরের মাসে 1,08,000, এইভাবে শুধু বাড়তে আছে, বাড়তে আছে, বাড়তে আছে। এটাকে শরীয়তের ভাষায় বলা হয় কি? রিবা, এটা সুদ। আরেকটা হলো এক জিনিসের সাথে এক জিনিসের বিনিময়, সমজাতীয় জিনিসের বিনিময়। এই বিনিময়ের ক্ষেত্রে যখন বাড়তি হয়, এই বাড়তিটাও রিবা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টা জিনিসের কথা বলছেন। আয-যাহাবু বিয-যাহাবে, ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দাতে, ওয়াল বুররু বিল বুররে, ওয়াশ-শাঈরু বিশ-শাঈরে, ওয়াল মিলহু বিল মিলহে, ওয়াত তামরু বিত তামরে। 6টা জিনিস। স্বর্ণের পরিবর্তে স্বর্ণ, রৌপ্যের পরিবর্তে রৌপ্য, গমের পরিবর্তে গম, জবের পরিবর্তে জব, লবণের পরিবর্তে লবণ, খেজুরের পরিবর্তে খেজুর। ফামান জাদা আও ইজদাদা ফাকাদা আরবা। এই বিনিময়ের ক্ষেত্রে যেটুকু বাড়তি নেওয়া হয়, অতিরিক্ত নেওয়া হয়, যেই অতিরিক্তটা নিল সেই সুদ খাইলো, সেই সুদের কারবার করলো। মানে এখানে বুঝে আসছে, ধরেন আপনি পুরান স্বর্ণ বাজারে বিক্রি করবেন, পুরান স্বর্ণ নিয়ে গেছেন দোকানে, নিয়ে নতুন স্বর্ণ কিনবেন। এই নতুন স্বর্ণ যেই পরিমাণ হবে, পুরান স্বর্ণ একই পরিমাণ হওয়া লাগবে। পুরান স্বর্ণ দিলেন 3 ভরি, নতুন স্বর্ণ কিনবেন 2 ভরি। এই যে কম হয়েছে, 1 ভরির কম বেশি হয়েছে, এটা রিবা, এটা সুদ হয়ে গেছে।
এই বিক্রি জায়েজ নাই, এটা সুদি বিক্রি, যেটা আমাদের সমাজে অহরহ হয়। দেখা যায় মহিলারা, মা বোনেরা পুরান স্বর্ণ বাজারে নিয়ে যায় দোকানদারের কাছে, নিয়ে পুরান স্বর্ণ বেশি দে, নতুন স্বর্ণ কম আনে। অথবা 18 ক্যারেটের স্বর্ণ নিয়ে গেছে, সেটা কম দিল, 22 ক্যারেটের স্বর্ণ মানে কম আনলো, এটা বেশি দিল। যেহেতু এটা 18 ক্যারেট, এটা দাম কম, এটা দিল বেশি, 22 ক্যারেটের দিল কম। এই যে বিনিময়ের ক্ষেত্রে কম বেশি হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা রিবা, ফাকাদ আরবা, সে সুদ খাইলো, এটা সুদের লেনদেন। খেজুরের লেনদেন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খেজুর আনা হলো। উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতামরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উন্নত মানের খেজুর আনা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মা হাযা তামরু, কি ব্যাপার, এই খেজুর তো আমাদের ছিল না, খেজুরটা পাইলা কোথায়? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের খেজুর ছিল, আমাদের নিম্নমানের খেজুর ছিল 2 কেজি। বাজারে যাই আমরা, ওই 2 কেজি খেজুর দিয়ে এই উন্নত মানের 1 কেজি খেজুর নিয়ে আসছি। আমাদের কাছে ছিল 100 আইনে 200, আমরা ওইটা দিয়ে 100 নিয়ে আসছি উন্নত মানেরটা, যেটা ওইটা নিম্নমানের, ওইটা 200 দিয়ে উন্নত মানের 100 নিয়ে আসছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাযা আইনুর রিবা, এটাই তো রিবা, এটাই তো সুদ। এই যে খেজুর নিয়ে আসছো 2 কেজি দিয়ে 1 কেজি, এটাই তো সুদ। এটা সাহাবায়ে কেরাম বললেন, তাহলে আমরা কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও, প্রথম নম্বরে ওই 2 কেজি খেজুর বাজারে যে কারো কাছে বিক্রি করবা, ওই দোকানদার যদি আবার শর্ত দেয় যে আমার কাছে বিক্রি করতে হবে, অন্য জায়গায় বিক্রি করলে কিন্তু এই খেজুর দিব না, তাহলেও হারাম। সে শর্ত দিতে পারবে না, আমার বাজারে যেখানে মনে হয় ওখানে 2 কেজি বিক্রি করবো। এই 2 কেজি বিক্রি করে টাকা নিয়ে তারপরে আমি 1 কেজি ভালোটাকে নিই ওই টাকা দিয়ে, এটা শরীয়তে জায়েজ। কিন্তু সরাসরি 2 কেজি নিম্নমানেরটা দিয়ে 1 কেজি যখন নিয়ে আসবো, তখন এটা হয়ে যাবে রিবা। বুঝে আসছে? আবার গোল্ডের লেনদেনের ক্ষেত্রে 3 জিনিস মনে রাখবেন: গোল্ড, সিলভার, কারেন্সি, মানে স্বর্ণ, রৌপ্য, টাকা। এটা হইতে হবে ইয়াদান বিয়াদিন, মাসলান বিমিসলিন, ইয়াদান বিয়াদিন। এটার কোনো বাকি বিক্রি নেই, এটা নগদ। এই একই মজলিসের মধ্যে, একই বৈঠকের মধ্যে এটার সমান মানের হইতে হবে। যেমন ধরেন টাকা, পুরান টাকা দিলেন 110 টাকা, নতুন টাকা নিলেন 100 টাকা। এই যে 10 টাকার কম বেশি হয়েছে, এটা রিবা, এটা সুদ। সেটা পুরান টাকা হোক আর নতুন টাকা হোক। অথবা বাংতি পয়সা দিলেন আমাকে, আপনি 100 টাকার বাংতি পয়সা দিচ্ছেন, আমি আপনাকে টাকা দিলাম 110 টাকা। এই যে 10 টাকা কম বেশি হয়েছে, মানে কাগজের মুদ্রা আর ওই কয়েন, এই যে হেরফের হয়েছে, কিন্তু দুটোটা একই মুদ্রা, একই দেশের মুদ্রা, একই মানের মুদ্রা, এই যে কম বেশি হয়েছে, এটাও রিবা, এটাও সুদ। তাহলে এই গোল্ড, সিলভার, কারেন্সি, টাকা, স্বর্ণ, রূপা, এগুলো সমান সমান, মেসলান বিমিসলিন। আবার ইয়াদান বিয়াদিন, এক বৈঠকে লেনদেন হইতে হবে। যদি বলেন যে ভাই এখন আমারে স্বর্ণটা দেন, টাকা কালকে দিব, এটা হারাম, এটা জায়েজ না। টাকাও এখন, স্বর্ণ এখন, মানে এগুলার বিনিময়ে একবারে সাথে সাথে ওই মজলিসে হইতে হবে। এই মসজিদ থেকে উঠি বাড়ি থেকেও আনতে পারবেন না। কে বুঝে আসছে? তাহলে এই যে 6টা জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এগুলোর বিনিময়ের ক্ষেত্রে এগুলো মানে খালি এই 6টার মধ্যে নির্দিষ্ট না। চাইলের লেনদেন করবেন, চাউল একটা এক মানের চাউল, ধরেন নাজির শাইল চাউল, নাজির শাইল চাউলের দাম বেশি না, তা আরেকটা ধরেন সাধারণ চাউল, একটা কেজির 30 টাকা আর একটা 50 টাকা। এই দুটার যদি বিনিময় হয়, চাউলের বিনিময় হয়, তখন চাউলের বিনিময়ের ক্ষেত্রেও যদি কম বেশি হয়, তখন এটা রিবা হয়ে যাবে, এটা যেই মানের হোক। এই জন্য নিম্নমানের হলে ওইটা আলাদা আমি বিক্রি করবো, আর বেশি ভালোটা কিনতে চাইলে ওই টাকা দিয়ে আমি আলাদা কিনে আনবো। কিন্তু এই দুইটার মধ্যে বিনিময় করা যাবে না। বিনিময় হইলে তখন কি হয়ে যাবে? কম বেশি হইলে রিবা হয়ে যাবে। সমান সমান হইলে রিবা হবে না, কিন্তু কম বেশি হইলে রিবা। তাহলে এক ধরনের রিবা হয় এই লেনদেনের ক্ষেত্রে কম বেশি হইলে, আরেক ধরনের রিবা হয় যে করদের মধ্যে, আমি আপনাকে ঋণ দিলাম, ওই ঋণের আস্তে আস্তে বাড়তি আসতে আছে। তাহলে এটাকে বলা হয় শরীয়তের ভাষায় কি?
রিবা। রিবার আরো অনেক ধরন আছে, আমরা শেষে একটু কয়েকটা ধরন আলোচনা করবো। এবার আসি আমরা রিবার অপরাধ, রিবার ভয়াবহতা, সুদের ভয়াবহতাটা কি। এক নম্বর সুদের ভয়াবহতা, আল্লাহ রাব্বুল আলামিন মদ হারাম করেছেন কয় পর্যায়ে? 3 পর্যায়ে। মদের আয়াত 3 বার নাজিল করছেন, পর্যায়ক্রমে 3 বার মদের আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন মাদককে হারাম করছেন। কিন্তু সুদের আয়াত নাজিল করছেন 5 বার। সুদের আয়াত নাজিল করছেন 5 বার। 5টি স্তরে সুদের আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করছেন। তাইলে সুদ মাদকের চাইতে বেশি গুরুতর, মাদকের চাইতে বেশি মারাত্মক। মদ খাওয়ার চাইতে, মাদকাসক্তির চাইতে সুদ কি বেশি মারাত্মক, বেশি অপরাধ, বেশি গুনাহ। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের আগে, মদিনায় হিজরত করার আগে, মক্কা মুকাররমায় থাকাকালীন আল্লাহ রাব্বুল আলামিন সুদের ব্যাপারে আয়াত নাজিল করেছেন। সূরা আর-রুমের 39 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে একটু খালি ইঙ্গিত দিলেন, ওয়ামা আতাইতুম মির রিবা লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা একজন আরেকজনকে যে সুদের লেনদেন করো, ওয়ামা আতাইতুম মির রিবা, যে রিবা, যে সুদের লেনদেন একজন আরেকজনকে দাও, উদ্দেশ্য হলো লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস, সম্পদের মধ্যে বৃদ্ধি ঘটানোর জন্য। তোমরা মনে করো সুদের মাধ্যমে সম্পদ বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুদের মাধ্যমে কোনো কিছু বাড়ে না। সুদের মাধ্যমে কোনো কিছু বাড়ে না। বাহ্যিকভাবে তোমার কাছে মনে হইতেছে বাড়তেছে, আসলে বাড়তেছে না, খালি কমতেছে। তোমার সম্পদ আসলে কমতেছে, তোমার সম্পদ বাড়তেছে না। তবে ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, তবে যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তুমি যাকাত দিতে পারো। দেখেন, খালি যাকাত দিলে আল্লাহ বলেন নাই, যাকাতের সাথে বলছেন তুরিদুনা ওয়াজহাল্লাহ, যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যাকাত দাও। কারণ যাকাত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য ছাড়াও মানুষ দেয়, এই কারণে আল্লাহ পাক তুরিদুনা ওয়াজহাল্লাহ বলছেন। ধরেন সামনে নির্বাচন আসতেছে, একজন চিন্তা করলো যে এক কাজ করি, এক কামে 2 কাম। সামনে নির্বাচনও আসতেছে, যাকাতটা রমজান মাসে দিলে নির্বাচনের পরে চলে যাব, ওই সময় দিয়ে কাম হতো না, তাইলে এখন আগে দিয়ে দিই, নির্বাচনের আগে যাকাতটা দিয়ে দিই। ধরেন কয়েক কোটি টাকার শাড়ি লুঙ্গি আনি, এই বিষ্ণুপুরে, এই বিজয়নগরে আনি, মানুষের লাইন ধরে মাঠের মধ্যে মাইকিং করে দিতে আছে। উদ্দেশ্য কি? 2টা। একটা হলো যাকাতও আদায় হইব, আর একটা হইলো ভোটও কিনা হইব। যার ঘরে একটা শাড়ি যাইব, লুঙ্গি যাইব, হে আমারে ভোট না দিয়ে কারে ভোট দিব। তাইলে এক কামে 2 কাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুরিদুনা ওয়াজহাল্লাহ, যদি তোমার যাকাতটা হয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে, অন্য কোন উদ্দেশ্য এর মধ্যে থাকা যাবে না। অন্য উদ্দেশ্য থাকলে তুমি যত কোটি কোটি টাকার যাকাত দাও না কেন, একটা যাকাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। এরকম যাকাত যদি দাও, এই যাকাত দ্বারা তোমার সম্পদ বেড়ে যাবে, সুবহানাল্লাহ, অনেক গুণ বেড়ে যাবে, দুনিয়াতেও বাড়বে, আখিরাতেও বাড়বে। তাহলে এখানে আল্লাহ পাক ইঙ্গিত দিলেন যে সুদ আসলে ভালো জিনিস না, তখন আল্লাহ হারাম করেন নাই। মদিনা মুনাওয়ারায় হিজরত করলেন, হিজরত করার পরে মদিনাতে মুসলিমেরা এখন ইহুদিদের সাথে মেলামেশা শুরু হইল। মক্কা মুকাররমায় ইহুদি নাই, মদিনাতে ইহুদিদের বড় বড় 3টা গোত্র, বনু কায়নুকা, বনু নজির, বনু কুরায়জা, ইহুদিদের ঘাঁটি মদিনায়।
ইহুদিদের মূল পেশা হলো দুইটা। ইহুদিরা মূলত বড় বড় দুটা ব্যবসা সারা দুনিয়াতে পরিচালনা করে। একটা ব্যবসা হলো অস্ত্রের ব্যবসা, আরেকটা ব্যবসা হলো সুদের ব্যবসা। এই দুইটা ইহুদিদের ব্যবসা। এই জন্য ইহুদিরা মদিনা মুনাওয়ারার মধ্যে সারা বছর গোত্রে গোত্রে যুদ্ধ লাগাই রাখতো, কারণ যুদ্ধ না হলে অস্ত্র কিনবে কে? এই জন্য একদিকে ওরা অস্ত্র বানাইতো, বানাই অস্ত্র এগুলো বিক্রি করার জন্য, আরেকটা ইনভেস্ট করতো যুদ্ধ লাগানোর জন্য, মারামারি লাগানোর জন্য। কারণ মারামারি যদি না থাকে তো তাদের অস্ত্র এগুলো কিনবে কে? এই জন্য তারা দুই দিকেই মানে ব্যবসার জন্য একটা বিনিয়োগ করতো, এরা শুধু মারামারি লাগাইতো, খালি মারামারি লাগাইতো ইহুদিরা। এই জন্য মদিনার আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে 140 বছর ধরে যুদ্ধ চলছে। 140 বছর দুই গোত্রের যুদ্ধ চলতে আছে। যদি থামি যায় ইহুদিরা একটা অজুহাত আনে আবার লাগাই দেয়, আবার লাগাই দেয় পিছন থেকে। কারণ এই যুদ্ধ চলবে তাদের অস্ত্র বিক্রি হবে, যুদ্ধ চলবে তাদের অস্ত্র বিক্রি হবে। এই শুধু আউস আর খজরাজ না, এর বাহিরেও বনু জুবিয়ান, তারপরে তাগলিব গোত্র, অনেক গোত্রের মধ্যে তারা এরকম মারামারি যুদ্ধ বিগ্রহ লাগাই রাখত। আরেকটা ছিল তাদের বড় ব্যবসা, সুদের ব্যবসা। এই সুদের ব্যবসা খালি মদিনা ইয়াসরিব না, মক্কা মুকাররমা পর্যন্ত পুরা অঞ্চল জুড়ে তাদের সুদের ব্যবসা। এখন মুমিনারা হিজরত করে মদিনা মুনাওয়ারায় গেলেন। এখন ইহুদিদের এই রোগটা যেন মুসলিমদের মধ্যে না ঢুকে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাসার 161 নম্বর আয়াতে কারিমা নাজিল করে মুমিনদেরকে সতর্ক করে দিলেন, ওয়া আখযিহিমুর রিবা ওয়া কাদ নুহু আনহু। তোমাদেরকে নিষেধ করা হচ্ছে, ইহুদিদেরকেও নিষেধ করা হয়েছিল। ওয়া আখযিহিমুর রিবা, রিবা গ্রহণ করা, সুদ গ্রহণ করা নিষেধ করা হয়েছিল, কিন্তু ইহুদিরা এটা শোনে নাই। খবরদার ইমানদারেরা, তোমরা যেন সুদের দিকে পা না বাড়াও, আল্লাহ পাক ইঙ্গিত দিলেন। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন উহুদের যুদ্ধের পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 131, 32, 33 এই আয়াতে কারিমা গুলো নাজিল করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। ও ঈমানওয়ালারা, খবরদার খবরদার, চক্রবৃদ্ধি হারে সুদ খাইও না। এই আয়াত নাজিল করে সকল সুদ আল্লাহ হারাম করেন না, এখানে 3 নম্বরে এসে চক্রবৃদ্ধি হারে সুদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করলেন। আরো কিছুদিন পরে মক্কা বিজয়ের পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 275, 76, 77 এই আয়াতে কারিমাগুলো চতুর্থ পর্যায়ে নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন সুদের ভয়াবহ চিত্র তুলে ধরলেন। তখনও চূড়ান্ত রূপে হারাম হয় নাই। এখানে যে চূড়ান্ত রূপে ভয়াবহতা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন, 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা সুদ খায় এই মানুষগুলা হইল পাগল, এরা আধা পাগল। যারা সুদখোর এরা হইল কি? আধা পাগল। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মানুষগুলো সুদ খায় এই মানুষগুলো কিয়ামতের ময়দানে এমন ভাবে উঠবে যেন শয়তান স্পর্শ করার কারণে সে হতভম্ব হয়ে গেছে। অর্থাৎ পুরা পাগলও না, ভালো না, আধা পাগল। কারণ যে সুদ খায় ওই মানুষটা দুনিয়াতে আধা পাগল হয়ে যায়। সে মাও চিনে না, বাপও চিনে না, ভাইও চিনে না, সে খালি টাকা চিনে, আধা পাগল। তার মানসিক অবস্থা এমন ভাবে তৈরি হয়, একবার মায়ের পেটে ভাই আসলেও টাকা দেয় না, কয় সুদ দিব বলে অ্যাভেলেবেল টাকা, এমনি পুরা গ্রাম খুঁজে টাকা পাওয়া যায় না। দেখবেন পুরা গ্রাম খোঁজেন, বাইরে আমার 1 লাখ টাকা 5 লাখ টাকা দরকার, কোনো টাকা নাই, কারো কাছে নাই। যদি কোন যে সুদ দিব, এবার দেখবেন যে টাকার অভাব নাই, বাইরে হইতেছে। তাহলে বোঝা গেছে এই সুদখোর গুলো আধা পাগল, এগুলোর মানসিক বিকৃতি হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক বলছেন, এরা শয়তানে স্পর্শ করা, জিনে ধরা আধা পাগলের মতো কিয়ামতের ময়দানে এরা দাঁড়াবে হতভম্ব হয়ে। আবার এই সুদখোরেরা বলে কি সুদকে বৈধতা দেওয়ার জন্য,
যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। কয় বেচা কিনা যে জিনিস সুদও তো একই জিনিস, দুইটার মাধ্যমে সম্পদ বাড়ে। কয় কেউ এমনে খায়, কেউ এমনে খায়। দেখবেন হের সুদের বৈধতা দেওয়ার জন্য কয় মিয়া সব এক জিনিস, কেউ এমনে খাইতেছে, কেউ এমনে খাইতেছে, দুইটা এক জিনিস। এটা আধা পাগলের কথা। আল্লাহ পাক বলছেন যেই মানুষগুলো সুদখোর, সেই তার সুদকে বৈধতা দেওয়ার জন্য, দেখবেন যে লোকটা বেদাতি, সেই তার বেদাতকে বৈধতা দেওয়ার জন্য বলে কি, মিয়া তোমার মাইকও তো বেদাত, মিয়া তোমার এসিও তো বেদাত, মিয়া বিমানে করে হজে যাও এটাও তো বেদাত, মিয়া তুমি ওয়াজ করতেছো যে, ভিডিও হইতেছে যে, এটাও তো বেদাত। মানে তার কাছে সব বেদাত বলি মানুষকে বুঝাইতেছে আসলে বেদাত কিচ্ছু না। ঠিক সুদখোর মানুষকে যখন সুদের ব্যাপারে আসে তখন বলে মিয়া সব এক জিনিস, এরা এমনে খাইতেছে, ওরা এমনে খাইতেছে, জিনিস একটাই। জিনিস একটাই ঠিক আছে, কিন্তু কারোটা হালাল, কারোটা হারাম। প্রক্রিয়া ভিন্ন হওয়ার কারণে হালাল হয়, প্রক্রিয়া ভিন্ন হওয়ার কারণে হালাল হয়। আমিও ভাত খাই, আবার সুদখোরও ভাত খায়। আমার ভাত খাওয়া হালাল, সুদখোরের ভাত হারাম। ভাত কে হারাম নেই? গরু গোশত খাওয়া হালাল না হারাম? এখন একজনে ঘুষ খাইছে, অফিসে যায় ঘুষ খাইছে, আজকে অফিসে গেছে, যায় একটা ফাইল সিগনেচার করছে, 10,000 টাকা ঘুষ নিছে। ঘুষ নিয়ে আসার সময় একবারে 10 কেজি গোশত কিনে নিয়ে আনছে, গরুর গোশত আনি বাসায় বসে দস্তরখান বিছায় বিসমিল্লাহ পড়ে সুন্দর করে এই গরু গোশত খাইতেছে। এই গরু গোশত হালাল হয়েছে? গরু গোশত তো হালাল, কিন্তু হারাম হইল কেন? পদ্ধতির ভিন্নতার কারণে তার উপার্জন হারাম। তাহলে বোঝা যায় একই জিনিস দুইজনে খাইছে, কারোটা হালাল, কারোটা হারাম। সুতরাং খালি সম্পদ বাড়তে দেখলেই হালাল মনে করা যাবে না, প্রক্রিয়ার কারণে কোনোটা হালাল, কোনোটা হারাম। সুদ আর ব্যবসার মধ্যে অনেক তফাৎ আছে, সেটা আমাদের সময় কম, ওই আলোচনার বিষয় না। 2 নম্বরে আল্লাহ পাক বলতেছেন যেই মানুষগুলা সুদ খায়, যত কবিরা গুনাহ আছে সমস্ত কবিরা গুনাহ তাওবা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। এমনকি ক্ষমা তো করেন ওই গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে রূপান্তর করে দেন। সুবহানাল্লাহ। সূরা আল ফুরকানের 70, 71, 72 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষগুলো তওবা করবে, ঈমান আনবে, আমল সালেহ করবে, আমি আল্লাহ তার গুনাহ তো ক্ষমা করব, এমনকি তার গুনাহগুলোকে আমি নেকিতেও পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু সুদের গুনাহ এমন এক গুনাহ, এই গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিন তাওবা করার পরেও সাথে সাথে আল্লাহ পাক ক্ষমা করেন না। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন এই সুদের ব্যাপারে নসিহা মাওয়াইজা আসার পরেও কোন ব্যক্তি যদি সুদ ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাহু মা সালাফা ওয়া আমরুহু ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুদ ছেড়ে দিছে, তওবা করছে, কিন্তু আমি আল্লাহ সাথে সাথে তারে ক্ষমা করি না। এই বিষয়টা, এই ফাইলটা আমার কাছে ন্যস্ত থাকে, আমি দেখি, কারণ সে সুদ খাইছে মানুষের থেকে, ক্ষমা চাইছে আমার কাছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত না যত মানুষের থেকে সুদ খাইছে ওই সবগুলা মানুষের সুদের টাকা ফেরত না দিবে, ওই মানুষগুলার থেকে ক্ষমা না নিয়ে আসবে, ততক্ষণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সুদের গুনাহ ক্ষমা করি না। আল্লাহ দেখবেন সে টাকাগুলো ফেরত দিছে না কিনা। এখন মানুষের টাকা সুদের খাই, এবার সে আল্লাহর ঘরে চলে গেছে, যাই আল্লাহর ঘরের গিলাপ ধরে ধরে কাঁদতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করেন না। আল্লাহ কয় এখানে বিলাপ ধরে না কান্দি ওই বিষ্ণুপুরে চলে যাই যত মানুষের সুদ খাইছ এদেরকে টাকা ফেরত দিয়ে মাপ নিয়া। ওয়া আমরুহু ইলাল্লাহ, এটা আল্লাহর হাতে ন্যস্ত থাকে, আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ দেখবেন সে ফেরত দিছে কিনা, কারণ এটা বান্দার হক নষ্ট হয়েছে, বান্দার অধিকার নষ্ট হয়েছে, শুধু আল্লাহর হক নষ্ট হয় নাই। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন
ইমানদারের কোন গুনাহের কারণে স্থায়ীভাবে জাহান্নামের কথা বলেন নাই, কিন্তু 3টা গুনাহ এমন আছে যেই 3 গুনাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী জাহান্নাম শব্দটা ব্যবহার করেছেন। এই সূরা আল বাকারার 275 নম্বর আয়াত, সুদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। খালিদুন শব্দ ব্যবহার করছেন। মুফাসসিরিন ইকরাম বলেন, এই খালিদুন দ্বারা শাদীদুল আযাব, তার আযাবের কঠোরতা, ভয়াবহতা বোঝানোর জন্য আল্লাহ পাক এই খালিদুন ব্যবহার করছেন। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা। রিবাকে আল্লাহ চান ধ্বংস করে দিতে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন রিবাকে ধ্বংস করে দেন, সুদকে আল্লাহ ধ্বংস করে দেন। এই জন্য সুদখোর দুনিয়াতেও শান্তি পায় না, আখিরাতেও শান্তি পায় না। সুদখোরের পরিবারে কখনো শান্তি থাকে না, সবসময় অশান্তি লেগে থাকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ চান সুদকে নিচ্ছিন্ন করে দিতে। কেউ যদি সুদকে বৈধতা মনে করে, সুদকে হালাল মনে করে খায়, যদি বলে যে কোনো অসুবিধা নাই, এই জামানা এমন এক জামানা, সুদ খাওয়া ছাড়া চলার উপায় নাই, সুদ খাইলে কোনো অসুবিধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুদকে যারা বৈধতা দিবে, সুদের পক্ষে যারা সাফাই গাইবে, সুদের যারা হারামকে হারাম জানবে না, ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম কাফফারদেরকে আল্লাহ পছন্দ করেন না। এদেরকে আল্লাহ কাফের বলছেন। কাফফার খালি কাফের না, কাফফার, কাফেরের আরো উপর সুপারলেটিভ ডিগ্রি, একবারে কাফফার। কারণ সে সুদের হালাল করতেছে। দেখবেন যে সুদ খায়, খাইতে খাইতে তার কাছে এটা আর হারাম মনে হয় না, এটা সে হালাল বানায়। বিভিন্ন কায়দা কানুন দিয়ে, যুক্তি দিয়ে, বিভিন্ন কিছু দিয়ে হালাল বানাতে চেষ্টা করে। তাহলে 4র্থ পর্যায়ে আল্লাহ পাক সুদের ভয়াবহতাগুলো তুলে দিচ্ছেন। তারপরে সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ, হুজ্জাতুল বেদা, কত হিজরিতে? বলেন দেখি, বিদায় হজ কত হিজরিতে? ওরে এটাও জানা না, কত হিজরিতে? 10ম হিজরিতে। 10ম হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ। বিদায় হজের খুতবার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, শুনো, কুল্লু রিবা ফিল জাহিলিয়াতে তাহাতা কাদামাইয়া মাউদুউন। জাহিলিয়াতের যত সুদ ছিল, যত রিবা ছিল, সমস্ত রিবাকে আমার 2 পায়ের নিচে ফিসে ফেললাম। তাহাতা কাদামাইয়া মাউদুউন, আমার 2 পায়ের নিচে সমস্ত সুদকে আমি রহিত করে দিলাম, ফিসে ফেললাম। এখন দেখেন, আশিকে রাসূলেরা ওই রাসূলের পায়ের নিচের থেকে আবার তুলে নিয়ে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? সুদকে পায়ের নিচে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার 2 পায়ের নিচে এটাকে ফিসে একেবারে নিচ্ছিন্ন করে দিলাম। কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে সুদ থাকবে না, সুদ মুক্ত হয়ে যাবে। সর্বপ্রথম আমার ঘর থেকে এটা শুরু করে দিলাম। আমার চাচা আব্বাসের যত সুদ আছে, সমস্ত সুদ আমি আজকে নিচ্ছিন্ন করে দিলাম। আমার চাচার যত সুদ আছে, তোমরা কেউ সুদ দিবা না, খালি মূল টাকাটা দিবা। আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় ব্যবসায়ী ছিলেন, সুদের ব্যবসায়ী ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ঘর থেকে আমি শুরু করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো একটা সুদের নাই, পরিবারের বংশের আর কারো এরকম ইমানদার যারা, কারো সুদ নাই, খালি আছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার চাচা আব্বাসের যত সুদ আছে, একটা সুদও তোমরা দেওয়া লাগবে না, খালি মূল টাকাটা দিবা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের বাসরে কিয়ামত পর্যন্ত উম্মত থেকে সুদকে নিচ্ছিন্ন করে দিয়েছেন। এরপরে বিদায় হজ থেকে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত রূপে এই সুদকে, রিবাকে হারাম করে সূরা আল বাকারার 278 এবং 79, 80 নম্বর আয়াতে কারিমা নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন ইমানদারদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন।
আয়াতের শুরুতেও আমানু, শেষেও মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন কথাটাকে এত গুরুত্ব দিয়ে বলছেন, শুরুতে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কারণ আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে তুমি সুদ ছাড়তে পারবে না। যতক্ষণ তোমার অন্তরে তাকওয়া তৈরি না হবে, আল্লাহর ভয় তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি হাজারো চেষ্টা করলেও সুদ ছাড়তে পারবে না। আর যখন তোমার অন্তরে তাকওয়া তৈরি হবে, তখন তোমারে হাজার চেষ্টা করেও 1 টাকা সুদ খাওয়াইতে পারবে না। এই জন্য আল্লাহ প্রথম বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হও খবরদার সুদের লেনদেন যা আছে ছেড়ে দাও। তাহলে এটার উল্টাইলে কি হয়? মুমিন হইলে ছাড়ো, মুমিন না হইলে ছাড়ার দরকার নাই। কি তুমি যদি মুমিন না হও তো তুমি সুদ খাও, কোনো অসুবিধা নেই। তাহলে বোঝা যায় সুদের সাথে ঈমানের গভীর সম্পর্ক। যখন কেউ সুদ খায় তখন তার ঈমানের মধ্যে সম্পর্ক, তখন সমস্যা তৈরি হয়। এই জন্য আল্লাহ পাক ইন কুনতুম মুমিনিন বলছেন। এরপরে আরো কড়া কথা বলছেন পরের আয়াতে, ফাইল লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি তুমি বলো না আমি এখন সুদ ছাড়তে পারবো না, সুদ ছাড়া আমি চলতে পারবো না, আল্লাহ বলেন ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তুমি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। এখন আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করব, আবার আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করবে, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাইব। কি আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে কেউ জান্নাতে যেতে পারবে? কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাবে? অসম্ভব। আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। এই সুদকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধের শামিল করলেন। তাহলে এই 5 স্তরে আয়াত নাজিল করে আল্লাহ পাক চূড়ান্ত রূপে রিবাকে হারাম করছেন। এখন উম্মতেরা এটাকে হালাল বানায় ফেলছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা সময় আসবে আমার উম্মতেরা হালাল বানায় ফেলবো, মাদকেরে হালাল বানাইবো, তারপরে সুদকে হালাল বানাইবো, গান বাজনাকে হালাল বানাইবো, অনেক জিনিসকে তারা হালাল বানায় ফেলবে। নাম চেঞ্জ করবে, নাম পরিবর্তন করে করে তারা হালাল বানিয়ে ফেলবে। কবিরা গুনাহ কয়টা বলেন তো দেখি? কবিরা গুনাহ কয়টা? ওরা এটাও জানেন না। তো তওবা করবেন কিসের থেকে? আগে তো কবিরা গুনাহ জানতে হবে, তারপরে না কবিরা